সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো গত 15 অক্টোবর যে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে যারা পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন, সেই পুনর্নিরীক্ষণের যে ফলাফল আজকে প্রকাশিত হয়েছে সেই বিষয় নিয়ে। এখানে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পুনর্নিরীক্ষণের যে ফলাফল প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখতে পাই যে 3475 জনের ফলাফল পরিবর্তন হয়েছে। তার মধ্যে জিপিএ 5 পেয়েছে 395 জন এবং ফেল থেকে পাশ করেছে 410 জন। আরও গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে অক্টোবরের যে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় সেখানে পরীক্ষায় অনুত্তীর্ণ একজন পরীক্ষার্থী জিপিএ 5 পেয়ে পুনর্নিরীক্ষণের ফলাফলে উত্তীর্ণ হয়েছে। এই যে ফলাফলের মধ্যে নানান ধরনের অসঙ্গতি, এই অসঙ্গতির কথা স্বীকার করেছেন স্বয়ং শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। এবং এই যে একটা বড় ধরনের অসঙ্গতি, এই অসঙ্গতির কারণে অনেকের শিক্ষা জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, অনেকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যারা চ্যালেঞ্জ করেছে তাদের মধ্যে আমরা এই ফলাফল পাচ্ছি, কিন্তু অনেকেই যারা চ্যালেঞ্জ করে নাই অথবা অতীতে অনেকেই চ্যালেঞ্জ করে নাই, তাদের ফলাফল চ্যালেঞ্জ করলে হয়তো অন্যরকম হতে পারত। তাহলে এই যে শিক্ষার্থীদের বা আগামী প্রজন্মের ভবিষ্যৎকে আমরা খানিকটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি, এই জন্য দায়ীকে। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবার, বিশ্লেষণ করবার প্রয়োজন আছে। কিন্তু বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া বা বাংলাদেশের প্রাইভেট টেলিভিশন চ্যানেলগুলো নানান ধরনের রাজনৈতিক বিতর্ক নিয়ে যে পরিমাণ সময় ব্যয় করে, শিক্ষা ব্যবস্থার এই যে একটা অনুল্লেখিত এবং অনুন্মোচিত বড় ধরনের একটা গলদ এবং সংকট, এইটা নিয়ে তেমন কোনো আলোচনা আমরা দেখি না। এখন দেখা যাক এই যে পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি, ফলাফল প্রকাশ পদ্ধতির এই যে নানান ধরনের একটা বড় ধরনের যে একটা সংকট, সেই সংকটের মূল কারণটা কোথায়। এবারের এইচএসসি পরীক্ষাটা শিক্ষার্থীরা পূর্ণাঙ্গভাবে সব পরীক্ষায় অংশ নিতে পারে নাই। অন্যান্য যেসব পরীক্ষায় অংশ নিতে পারে নাই সেগুলোকে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছে। কিন্তু ফলাফল যখন প্রকাশ করা হয়েছে তখন দেখা গেছে অনেক শিক্ষার্থী পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। তখন পরীক্ষার এই ফলাফলকে চ্যালেঞ্জ করে অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন বোর্ডে এই পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের জন্য একটা আবেদন করে, অর্থাৎ ফলাফলকে চ্যালেঞ্জ করে আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এখন পুনর্নিরীক্ষণ ফলাফল প্রকাশিত হয়েছে এবং সেখানে আমরা এই ফলাফলটা পাচ্ছি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে এখানে যখন ফলাফল পুনর্নিরীক্ষণ হয় সেখানে খাতাগুলো পুনরায় এক্সামিন করা হয় না। এখানে মূলত নাম্বারগুলো যোগ বিয়োগ ঠিক আছে কিনা সেটা একটু রিচেক করা হয়। সুতরাং যোগ বিয়োগ রিচেক করতে গিয়ে আমরা যখন এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর ফলাফলের মধ্যে এই পরিবর্তন দেখতে পাই, যদি আমরা খাতা মূল্যায়ন বলতে যেটা বোঝা, অর্থাৎ খাতাকে পরীক্ষণ বা পুনর্নিরীক্ষণের কোনো ব্যবস্থা করা যায়, তাহলে এই সংখ্যা অনেক বেড়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পরীক্ষার ফলাফলকে চ্যালেঞ্জ করে ফলাফল পরিবর্তন করার ঘটনা এবারই প্রথম হয়েছে তা নয়। এর আগে অনেকবারই এসএসসি এইচএসসি পরীক্ষায় এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই ঘটনা, এই যে পরিবর্তন হয়ে যায়, ফলাফল নতুন করে প্রকাশিত হয়, তার জন্য দায়ী করা হয়েছে প্রধানত পরীক্ষকদের গাফিলতিকে। এবং শিক্ষকদের গাফিলতির কারণে 2019 সাল পর্যন্ত প্রায় 1026 জন শিক্ষককে নানানভাবে নানান মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে, কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। কেন আসলে এরকম একটা খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত রেসপন্সিবল একটা জব যারা করে তাদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে, তার জন্য প্রধানত 3টে কারণ দায়ী বলে আমার মনে হয়। নাম্বার 1, সেটা হচ্ছে যারা পরীক্ষার খাতা দেখেন, পরীক্ষকদের একটা দায়িত্ব জ্ঞানহীনতার এখানে একটা কারণ, প্রধান কারণ বলে আমার মনে হয়। যে আমাদের পরীক্ষকরা, অবশ্যই সকল পরীক্ষক আমি বলবো না, কিন্তু ডেফিনেটলি একটা উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষক, যে পরীক্ষার খাতা দেখা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জব এবং শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনকে যে ধ্বংস করে দিতে পারে বা আলোকিত করতে পারে, এত বড় রেসপন্সিবল জব অত্যন্ত দায়িত্বশীলতার সাথে পালন করেন না। 2 নাম্বার, এই যে 2 মাসের মধ্যে
ফলাফল প্রকাশ করার যে একটা রীতি প্রচলিত আছে, এটার কারণে পরীক্ষকরা পর্যাপ্ত সময় পান না। সুতরাং সময়ের ব্যাপারটা একটু বিবেচনায় আনতে হবে। সেক্ষেত্রে দুভাবে হতে পারে, একটা হচ্ছে সময় বাড়িয়ে দেওয়া অথবা সময় কমিয়ে দিয়ে পরীক্ষকের সংখ্যা বাড়িয়ে দেওয়া। কিন্তু যেভাবেই হোক না কেন 2 মাসের মধ্যে ফলাফল প্রকাশের যে একটা রীতি প্রচলিত আছে সেটা পরীক্ষকদেরকে পর্যাপ্ত সময় দেয় না। 3 নাম্বার, এই যে ফলাফল যখন আসে সেটা ক্যালকুলেট করার জন্য যে মানুষগুলো দায়িত্ব পালন করেন সে মানুষগুলোর ইরেসপন্সিবিলিটি এবং নন প্রফেশনাল একটা ডিলিংস, এগুলোর কারণে ফলাফলের মধ্যে একটা বড় ধরনের অসঙ্গতি হয়। এই যে আজকে নতুন করে 3475 জন শিক্ষার্থীর যে ফলাফল পরিবর্তন হলো, এইটা হচ্ছে মূলত এই ক্যালকুলেশন যারা করে, ফলাফল প্রস্তুত যারা করে, তাদের গাফিলতির কারণে। আমার কাছে মনে হয় যে শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি এই দুইটা পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শিক্ষার্থীর জীবনে। কারণ এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তার এইচএসসির অ্যাডমিশনের ব্যাপারটা নির্ধারিত হয়, আর এইচএসসির ফলাফলের ভিত্তিতে সে বুয়েটে যাবে, মেডিকেলে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, উচ্চশিক্ষার জায়গাটা নির্ধারিত হয়। ফলে এই দুইটা ফলাফল প্রকাশে যদি এ ধরনের গাফিলতি হয়, তাহলে কত শিক্ষার্থীর জীবন যে অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে, কত শিক্ষার্থীর জীবন যে অন্ধকারের দিকে চলে যাচ্ছে, সেটা আমরা হয়তো চিন্তাও করি না। লক্ষ লক্ষ শিক্ষার্থীর মধ্যে আমরা হয়তো মনে করি 2000-5000 শিক্ষার্থীর জীবনে এরকম হতে পারে, কিন্তু 2000-5000 শিক্ষার্থীর জীবনে যে কত মূল্যবান, এই জিনিসটা আমাদের উপলব্ধি করতে হবে। এই 2000-5000 শিক্ষার্থীর ভেতর থেকেই হয়তো একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ গবেষক, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ লয়ার, শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার তৈরি হবে। সেই জিনিসটা যেন আমরা ভুলে না যাই। সুতরাং এই যে পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি এবং ফলাফল প্রকাশের যে পদ্ধতি, এই এন্টায়ার প্রসেসের ভেতরে একটা স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা নিশ্চিত করার জন্য দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি। অন্যথায় যারা চ্যালেঞ্জ করছে না, এরকম অনেকেই, শত শত শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী নিজের অজান্তেই নিজেরাই দুর্ভাগ্যের বলি হয়ে জীবনটাকে হয়তো ভিন্ন পথে নিয়ে যাচ্ছে। এর রেসপন্সিবিলিটি কার? আমাদের সবার। ধন্যবাদ।